হ্যালো এভরিওয়ান, সো অনেকদিন পর আবার আমি আমার নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগ ভীষণ স্পেশাল। আমার কাজিনের আজকে এঙ্গেজমেন্ট অ্যান্ড আশীর্বাদ একসাথে। সো আমরা চলে এসেছি আজকে এখানটায় ভেন্যুতে চলে এসেছি। আর আজকে আমার এইটা আউটফিট দেখতেই পাচ্ছ, ইয়েলো কালারের। বেশ কেমন লাগছে ওকে বলো। খুব তাড়াতাড়ি করে সেজেছি আমি। একটু আউটফিটটা একটা দিয়ে দিবে। very beautiful moti earrings. ইয়াররিংসটা আমি ফ্যাব ইন্ডিয়া থেকে নিয়েছি, ওটা মনে আছে। বাট ড্রেসটা আমি একটা জায়গা থেকে নিয়েছি, সেটা আমার মনে পড়ছে না, পরে আমি মেনশন করে দেবো। সো এটা আমার আউটফিট আজকে। কেমন লাগছে আপনি জানিও। আর ভেতরে কি কি হচ্ছে সব ডিটেলস দিচ্ছি, সঙ্গে থেকে তোমরা। আজকে আমার ব্লগে অন্তরা অ্যান্ড সৌরভের এঙ্গেজমেন্টের কিছু স্পেশাল ঝলক থাকবে, তোমরা দেখো। আর এটা আমার বোনের আউটফিট, তো ভালো করে দেখো। ভীষণ সুন্দর ড্রেসটা পরেছো। বাই দ্য ওয়ে, কোন ডিজাইনারের আউটফিট একটু বলবেন? This is from I forgot the name, let me remember. এত বড় ডিজাইনার যে ভুলেই গেছে। Okay. I got this beautiful dress from Modern Style. You can follow their Instagram or their website to check the beautiful designer pieces. Okay. সবাই চলে আসছে, ওরা দেখে ডিস্টার্ব করছে। ছাড়ো। এটা অদিতি, আমার আরেকটা বোন। ভীষণ গর্জিয়াস একটা লুক দিয়েছে, ভীষণ সুন্দর। এই কালারটা ভীষণ ভালো লেগেছে আমার, আর ওকে দেখতেও খুব সুন্দর লাগছিল। সুন্দর বেশ নিউড মেকআপ ছিল, সবাই আমরা হালকা মেকআপ করেছিলাম। আর অদিতিকেও খুব সুন্দর লাগছিল নিউড মেকআপে। আজকে আমার ভ্লগের হিরো অ্যান্ড হিরোইন অন্তরা অ্যান্ড সৌরভ, দুজনের আজকে এঙ্গেজমেন্ট। দুজনকেই খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। এই তো সবাইকে একসাথে পেয়ে গেছি। এখানে বড় পিসিও আছে। সবাই ফটো তুলছে, কারণ একটু পরে আশীর্বাদ শুরু হবে, তাই জন্য আগে সবাই ফটোটা তুলে নিচ্ছে। সবার ড্রেস কিন্তু খুব ভালো হয়েছে, সবার সাজগোজ ভীষণ ভালো হয়েছে। ড্রেস আপ, মেকআপ সব কিছু ভীষণ ইম্পর্ট্যান্ট, কারণ স্পেশাল দিনগুলো আমার মনে হয় সবথেকে বেস্ট সাজা উচিত। আর সবাইকে এখানে পারফেক্ট লাগছে। এঙ্গেজমেন্ট অ্যান্ড আশীর্বাদের জন্য বেশ খুবই সুন্দর লাগছে সবাইকে। তো শুরু হয়ে গেছে আশীর্বাদ। প্রথমে হয়তো ছেলের আশীর্বাদ হয়, তারপরে মেয়ের আশীর্বাদ, ঠিক আমার মনে নেই। আমি অতটা মনে হয় হয়তো, তাই জন্য ছেলের আশীর্বাদ দিয়ে স্টার্ট করা হয়েছে। আর এখানে সুন্দর করে টেবিলটা সাজানো হয়েছে। ওয়াও, এটা কে সাজিয়েছে আমি ঠিক জানি না, বাট খুব ভালো লাগছে দেখতে। সাজানোটা বেশ দারুণ লাগছে। সবে জাস্ট শুরু হলো পিসোকে দিয়ে, এখনও অনেকক্ষণ বসে থাকতে হবে, কারণ আশীর্বাদ অনেকক্ষণ ধরে চলবে। প্রচুর ফ্যামিলি মেম্বার্স আছে, একের পর এক সব আসবে, আশীর্বাদ করবে, তো অনেকক্ষণ ওদের বসে থাকতে হবে। ও বাবা, এটা কিন্তু ভীষণ টাফ একটা ব্যাপার। মেয়ের ছোট পিসি কটা থেকে সাজা আরম্ভ করেছে? আমি কালকে রাত্রি থেকে শুরু করেছে না? মুখে দাও পুরোটা। এতক্ষণ লোক ছিল বললাম, কিন্তু খেলো না। এই বড় বড় সাজগুলো আমার ছোট পিসি বানিয়েছে,
খুবই সুন্দর সাজ বানায় পিসি, সব সাজগুলো বানিয়েছে। এই আচল সাবধান। ওদিকে কি হচ্ছে এগুলো? সবাই ডান্স করছে। আমার মনে হয় এখানে রিলস হচ্ছে, খুব সুন্দর, কিন্তু আমি একটাও রিলস বানাতে পারিনি, এটা আমার দুঃখ। অনেক সেজেছিলাম কিন্তু কোনো রিলসই বানাতে পারিনি। অ্যাকচুয়ালি অনেক ভাবি রিলস বানাবো, এই করবো সেই করবো, মেন টাইমে এসে কিছুই বানাতে পারি না, কোনো রিলস ফিলস আমার দ্বারা হবে না এইসব। এখন দুজনকে একসাথেই বসিয়ে দিয়েছে আশীর্বাদের জন্য, কারণ দুজনের একসাথে করলে তাড়াতাড়ি হয়ে যাবে, সেই জন্য হয়তো সেই জন্য। এখন বড়দির শাশুড়ি আশীর্বাদ করছে। এবার আমার মাম্মি আশীর্বাদ করছে। মা, কাকা, কাকি, প্রথমে মা করবে, তারপর কাকা আর কাকি করবে। এই যে ব্লু কালারের শাড়ি পরে কাকি দাঁড়িয়ে রয়েছে সুন্দর করে সাজুগুজু করে, কাকা রয়েছে পাশে ব্লু কালারের পাঞ্জাবি পরে, আর মা কাউকেই ঠিক করে দেখা যাচ্ছে না, সবাই ঢেকে গেছে, সবার ব্যাক প্রোফাইল আসছে, তো কাউকেই ঠিক করে দেখা যাচ্ছে না। অ্যাকচুয়ালি এত ভিড় ছিল, মানে যেখান থেকে পেরেছি সেখান থেকে শ্যুট করেছি আমি। আর ফটোগ্রাফার্সরা ফটো তুলছিল, তাই জন্য আমি মানে ওদের ডিস্টার্ব করতে চাই না, অবভিয়াসলি ওদের ফটোজ বেশি ইম্পর্টেন্ট, তাই জন্য ওদের ডিস্টার্ব করছিলাম না, পাশে দাঁড়িয়ে তুলছিলাম, তাই জন্য ঠিক করে দেখা যাচ্ছে না মা কাকা কাকিকে। আশীর্বাদ চলছে তো চলছে, তাই আমি একটু ভাবলাম নিজেকে দেখাই, তাই একটু ভালো করে নিজেকে দেখাচ্ছি। কেমন হয়েছে আমার মেকআপটা বলো? এই যে আমাদের পুচকে ভাই বোন সব, কাকা কাকি আর 3 পুচকে, এদের আমরা সবাই খুব খুব ভালোবাসি। তো আশীর্বাদ প্রচুর হয়েছে, আশীর্বাদের সব ক্লিপিং আমি নিতে পারিনি, আমিও বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম। এটা হচ্ছে আশীর্বাদের কেক, সুন্দর না, ইয়ামি ছিল কেকটা। এখন এঙ্গেজমেন্ট, আশীর্বাদের পর এখন এঙ্গেজমেন্ট, সুন্দর মুহূর্তর সবাই আমরা সাক্ষী রইলাম। দুজন একটু নার্ভাস হয়ে গেছে, একটু শাই ফিল করছে, অবভিয়াসলি এটাই স্বাভাবিক হওয়াটা। সবাই আমরা জোর করে বললাম বসে তারপর আংটি পরাও, তো ও কি সুন্দর মিষ্টিভাবে বসে পড়লো। দুজনকে সত্যি খুব ভালো লাগছে, ওদের দুজনের ড্রেস আপ খুব ভালো হয়েছে, কালার কম্বিনেশনটা আমার খুব ভালো লেগেছে, খুব সুন্দর লাগছে দুজনকে। ওয়াও, আউটস্ট্যান্ডিং, নজর না লাগে, খুব সুন্দর লাগছে দুজনকে। আর পাশ দিয়ে আমরা সবাই প্রচণ্ড পরিমাণে চিৎকার করছিলাম, আমি ব্যাপারে সব কিছু মিউট করে দিয়েছি, গান চলছিল পেছনে খুব জোরে ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছিল, একটা সুন্দর রোম্যান্টিক হিন্দি সং চলছিল, আমি সেই জন্য মিউট করে দিয়েছি। কাশ আমি দিতে পারতাম, তাহলে আরও বেশি ভালো লাগতো।
ওয়াও, আমাকে কি সুন্দর লাগছে দেখতে, দারুণ, জাস্ট ওয়াও। এখন আমরা খেতে বসেছি, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি সবার, লাস্টে আমরা খেতে বসেছি, কিছু খাইনি, এখন জাস্ট খেতে বসলাম। অবশেষে সবাই মিলে খেতে বসতে পেরেছি, 5টা বেজে গেছে। সবাই মিলে একসাথে খাবো বলে ওয়েট করছিলাম আমি, আমার প্রথম থেকেই প্রচুর খিদে পাচ্ছিল, কিন্তু বসতে পারছিলাম না, ভাবছিলাম সবাই মিলে একসাথে বসলে ফান হবে। আর প্রথমেই বাটার ফিশ ফ্রাই খেলাম, তারপরে ডাল চলে এসেছে, ডালের পর কাতলা মাছ, কাতলা মাছের কি আইটেম ছিল এটার নাম আমি ভুলে গেছি, তারপরে হয়তো পাতুরি, হ্যাঁ পাতুরি ঠিক, পাতুরিও খেয়েছি আমি, তারপরে ইলিশ মাছ। এত কিছু খাওয়ার পর ইলিশ মাছটা পুরোটা খেতে পারিনি বলে একজনের সাথে শেয়ার করে খেয়েছি, হাফ হাফ, জমিয়ে খেয়েছি সেই দিন। সত্যি কথা বলতে কোনো ডায়েট ফাইট আমি মাথায় ফাতায় রাখিনি, কোনো ডায়েট করব না। আর এই যে মিষ্টি, প্লেটের অবস্থা খুবই বাজে, দেখে কিছু মনে করবেন না প্লিজ। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার একটু নাচ গান হবে। সব ফুটেজ আমি নিতে পারিনি, কারণ আমি খাওয়ার পর একটু টায়ার্ড হয়ে গেছিলাম, নাচও করেছি, এনজয় করেছি, অত ভিডিও করতে পারিনি, তাই জন্য লাভ বার্ডসের ডান্সের ফুটেজ দিয়ে আমি ব্লগটা শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। অনেক বছর পর আমার একটা ব্লগ আসলো, দেখে ভালো লাগলে ডেফিনেটলি দেখে ভালো লাগলে ডেফিনেটলি জানাবেন। টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে।